আমি কত টাকায় বিক্রি হয়ে আসামি পক্ষে এই আইনজীবী নিযুক্ত হয়েছি। আলোচিত রামিসা ধর্ষণ হত্যা মামলার আসামি পক্ষে আইনজীবী নিযুক্ত হওয়ায় দেশের একাংশের মানুষ মনে করেন আমি কত টাকায় বিক্রি হয়ে আসামি পক্ষে এই আইনজীবী নিযুক্ত হয়েছি। সত্য কথা হচ্ছে, এই মামলায় আসামি সোহেল রানা কিংবা তার স্ত্রীর পক্ষে আমি যদি কারো কাছ থেকে 1টি টাকা নিয়েছি প্রমাণ কেউ দিতে পারবে না। আসামি পক্ষ তো দূরের কথা, অন্য কোনো পক্ষের কাছ থেকেও আমি এই মামলায় এখন পর্যন্ত কোনো ধরনের 1টি টাকা পেয়েছি সম্মানী কেউ বলতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমি এই মামলায় আসামি পক্ষে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত হলাম? দেশবাসী জানে, ঢাকা আইনজীবী সমিতি থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, আলোচিত চাঞ্চল্যকর এই মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত হবেন না। যেহেতু বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনে উল্লেখ আছে, যদি কোনো অপরাধীর কোনো আদালতে বিচার চলমান থাকে এবং সেই বিচারে আসামির যদি মৃত্যুদণ্ডের বিধান থাকে, তবে ওই আসামিকে অবশ্যই আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হয়। যেহেতু এই মামলায় কোনো ধরনের আসামি পক্ষে কোনো ধরনের আইনজীবী নিযুক্ত হয় নাই, সেহেতু বাংলাদেশের ফৌজদারি আইনেই বলা আছে, যদি আসামি নিজে অ্যাডভোকেট নিযুক্ত করতে না পারে, তাহলে রাষ্ট্রকে আসামির জন্য একজন আইনজীবী নিযুক্ত করতে হয়। এই আইনজীবীকে স্টেট ডিফেন্স লয়ার বলা হয়। যেহেতু স্টেট ডিফেন্স লয়ার কিংবা আসামি পক্ষে আইনজীবী নিযুক্ত না করে এই মামলার বিচার কার্য শুরুই করা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশ সরকার এই একটি চাঞ্চল্যকর একটি মামলার দ্রুত বিচার কার্য নিষ্পত্তি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এই মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করার জন্য একজন আইনজীবী আবশ্যকীয় হয় এবং এই বিচার কার্যকে দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, সেজন্য বাংলাদেশ সরকার আমাকে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আইনজীবী হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দিলে আমি তা গ্রহণ করি। আমি গ্রহণ করেছি এই কারণে, আসামিকে রক্ষা করার জন্য না। আমি এই সিদ্ধান্ত সম্মতি জানিয়েছি এই জন্য, ন্যায় বিচার নিশ্চিত হোক, যেন এই ধরনের একটি চাঞ্চল্যকর মামলায় আমি নিজেকে শরিক করে রাষ্ট্রের যে চাওয়া, এই প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তিটা যেন নিশ্চিত হয়, আমি সেটাতে সহযোগিতা করেছি।